হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আরও একটি নতুন সকালের শুভ সূচনা হয়ে গিয়েছে। আরও অনেক আগে আজকে সকালে ঘুম থেকে উঠেই আমার ব্রেকফাস্ট, তারপর লাঞ্চের মোটামুটি কাজটা শেষ করে ফেলেছি। আর এখন চলে এসেছি একটু বারান্দায় হাওয়া খেতে। আর আমার এই বারান্দা আমার কতটা প্রিয় সেটা তো আপনারা জানেনই। আর এই যে দেখুন আমার বারান্দার আজকের অবস্থা, সব কিছু এলোমেলো হয়ে আছে। সব কিছু গতকাল বিকেলে আমি ওয়াশ করেছিলাম, ওয়াশ করে এনে এখানে শুকোতে দিয়েছি আর নিইনি। আর আমার এই রুমটার অবস্থা দেখুন, সবগুলো জামা কাপড় ধুয়ে ধুয়ে শুকিয়ে এনে এনে এখানে জমা করে রাখছি। আর এদিকে আমার মেশিন, আমার সব থেকে প্রিয় জিনিস। এখানে একটি ব্লাউজ সেলাই করেছিলাম কালকে রাতে, অর্ধেক সেলাই করে রেখে দিয়েছি। আর ওই যে বলেছিলাম না, দুপুরের লাঞ্চের জন্য মোটামুটি জিনিস আমি রেডি করে ফেলেছি। এখানে আমি আলু আর বরবটি ভাজি করতে বসিয়ে দিয়েছিলাম। আজকে খুব সকালই কাজ শেষ করার একটা ছিল, কারণ আজকে একটা জায়গায় যাব। এদিকে আমি দুপুরের জন্য একটু পটল ভাজিও করেছিলাম। আর দুপুরের জন্য এই বরবটি, আলু ভাজি, পটল ভাজি এগুলো করেই রেখে দিয়েছিলাম। ভাত আর ডাল রান্না করব, ওগুলো আরও পরে। আর এদিকে সকালে আমি নাস্তা বানিয়েছিলাম। আজকের নাস্তায় ছিল নরম নরম আটার রুটি, আর ছিল গতকালকে রান্না করা একটু সবজি। এই সবজিটা দিয়ে রুটি খেতে যে কী ভালো লাগে, যারা খান, গ্রামের দেশে যারা থাকেন বেশি, তারা এই রুটি সবজির মজাটা বুঝবেন। তারপরেই তো এদিকে আমি আর আমার ছোট্ট সোনামণি দুজন মিলে একসাথে সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। যদিও তখন প্রায় 9টা, 9:30 বেজে গিয়েছে। তারপর ওই দিন এত বাতাস দিচ্ছিল, আমি তো কিছুদিন পরে ভয়েস ওভারটা দিচ্ছি, যেদিনের কথা বলছি সেদিন এত সুন্দর বাতাস দিচ্ছিল যে কি বলবো। আর ঘরে থাকিনি, একটু আমার ছোট্ট সোনামণিকে বললাম চলো বাইরে থেকে ঘুরে আসি। আর এই যে দেখুন বাতাসটা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, গাছপালাগুলো কি সুন্দর দোল 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 খাচ্ছে। আর এদিকে পুকুর পাড়টা আমাদের আমাদের ঘরের চারোদিকেই পুকুর। আমাদের বারান্দা দিয়ে একটা পুকুর আছে, জানালা দিয়ে আর একটা পুকুর, ঘর থেকে নামলে পুকুর। আমরা যে জায়গায় থাকি সেখানে পুকুরের অভাব নেই। আর এত সুন্দর সুন্দর পুকুর সবগুলো। আমি সবসময় গোলাকার পুকুর দেখেছি, কিন্তু আমরা এখন যেখানে আছি বর্তমানে সেখানে সবগুলো পুকুরই কেমন জানি চারকোনা টাইপের। আর এই তো আমাদের এদিকের রাস্তাটা, আমাদের ঘরের নিচের রাস্তা খুবই সুন্দর, তাই না? আর ওই যে আমার জানালা থেকে যে পুকুরটা দেখা যায়, এটি হচ্ছে সেই পুকুরটা। কত সুন্দর, তাই না? কত মনোরম দৃশ্য, এত নিরিবিলি, এত নির্জন, এত সুন্দর লাগছে আমাদের চারিদিকের পরিবেশটা, যে কি বলবো। এর ওই যে আমাদের বিল্ডিং আর কি ওইটা। তারপরে তো নিচ থেকে একটু ঘোরাফেরা করে আমরা উপরে উঠে যাচ্ছিলাম। এই যে দোতলা চলে এসেছি, আর এটা হচ্ছে তিনতলা। ওই যে আমরা একটা মনে হয় ভিডিওটা দেখেছেন, দোলনা খেতে গিয়েছিলাম। এটা হচ্ছে সেই দোলনা, সেই ঘর। এখানে বাইরে থেকেই দেখা যায় ভিতরের বারান্দা। তারপর আমরা একটু ছাদে চলে গিয়েছিলাম। ওমা, ছাদে গিয়ে দেখি এই কাণ্ড। এই যে ছাতাটা দেখতে পেলেন প্রথমেই ভিডিওর শুরুতে, আসলে গতকাল রাতে আমাদের বাসায় ওয়াইফাই লাগাতে এসেছিল আর কি কয়েকজন মিলে। তো বাইরে খুবই বৃষ্টি হচ্ছিল, আর আমাদের ওয়াইফাই লাইনটা ছাদের উপর থেকে নেই, কীভাবে নামাতে হবে। তো এজন্য ছাতাটা নিয়ে ছাদে গিয়েছে, কিন্তু ওনারা আর ছাতাটা নিয়ে আসেনি। বৃষ্টিটা একটু কমে গিয়েছিল, তো ওখানেই রেখে চলে এসেছে। আর আমাদেরও খেয়াল ছিল না। ভাগ্যিস আমি আজকে সকালে ছাদে চলে যাই আর এই ছাতাটা দেখতে পাই আর কি। অবশ্য কেউ নিয়ে যায়নি, কেউ এভাবেই ছিল আর কি। অবশ্য এখানে দেখতে পাচ্ছিলাম অনেকে জামা কাপড় শুকাতে দিয়েছে, কিন্তু কেউ নেয়নি। যাক, ভালোই হয়েছে, হয়তো আমাদের ভাগ্যেই ছাতাটা ছিল তাই পেয়ে গেলাম, না হলে কিন্তু অনেকেই আছে এমন জিনিস পড়ে থাকতে দেখলে নিয়ে চলে যায়। যাক, এদিকে একটা ভালো দিক দেখতে পেলাম। তারপরে তো আমি একটু ছাদের মধ্যে ঘোরাফেরা করছিলাম। ওই দিন তো প্রথমেই বললাম অনেক বাতাস ছিল, অনেক সুন্দর ওয়েদারটা ছিল, একটু মেঘলা একটু অনেক জোরে জোরে বাতাস, হালকা হালকা রোদ, বেশ ভালো লাগছিল। তারপর এই তো ছাদ থেকে ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম। বাসায় এসেই ওই যে ইয়াটা ছিল, ব্লাউজটা গতকাল রাতে বলেছিলাম অর্ধেক বানিয়ে রেখে দিয়েছি, সেটা কমপ্লিট করলাম মোটামুটি।
কমপ্লিট বলতে এই যে আমি একবার সেলাই করতে বসলে আমার ছোট্ট সোনামণি আছে, ও ডাকাডাকি করে, আবার এই কাজ একটু করতে যায়, আবার একটা ওই কাজ করতে যায়, এরকম করতে করতে মানে আমার সেলাই করতে করতে 2 দিন 3 দিন লেগে যায় একটা জিনিস। তারপরে তো এদিকে দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়লাম। আজকের লাঞ্চে তো দেখলেনি, তখন সকালবেলা বরবটি আর আলু ভাজি করেছিলাম, পটল ভাজি করেছি, আর এদিকে বলেছিলাম না ডাল রান্না করব, একটু ডাল রান্না করেছি। তারপর ওই যে কালকে রাতের একটু সবজির তরকারি ছিল, একদমই কম। তারপর খাবার খেতে বসে গিয়েছি। এদিকে আমার ঘরের অবস্থা খুবই না খারাপ, আর এদিকে পানিও ছিল না। তারপর এসে ট্যাপটা একটু চালিয়ে দেখছি পানি চলে এসেছে। ট্যাপ মানে পানি না থাকার জন্য এদিকে মানে ডেকচি পাতিলা সব মানে অবস্থা একদম খারাপ হয়ে আছে আর কি। তারপরে অবস্থা খারাপ হলে কি, চা তো খেতেই হবে বিকালবেলা আমাদের। গরম গরম 1 কাপ চা নিয়ে আর বিস্কুটের ওই প্যাকেটটা নিয়ে চলে আসলাম, একটু চাটা খাচ্ছি বিকেলবেলা। বিকেল বলতে তখন বিকেলও হয়নি, মানে এই তো 4টাই বাজবে তখন। তারপরও এই যে আবার দুপুরবেলা একটু জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছিলাম এদিকে। আর এদিকে আমার ঘরের অবস্থা, মানে আমার ঘরের অবস্থা দেখেই মানে আমার গা শিহরিত হয়ে উঠতেছে বারবার করে। তারপর যাই হোক, চাটা খাওয়ার পর এদিকে আমরা এই যে ঝুড়িগুলো ছিল সবগুলা মানে পার্ট টু পার্ট জোড়া লাগাতে বসে গিয়েছি আমি আর আমার ছোট্ট সোনামণি। আমার ছোট্ট সোনামণিটা আমাকে অনেক কাজে, ও ছোটো এখনও, অনেক হেল্প করে। তো আমি আর ও মিলে ঝুড়িগুলো লাগাচ্ছিলাম। তারপরে তো আমাদের এই একটা ঝুড়ি লাগানো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, আরও 2টা ঝুড়ি মানে জোড়া লাগানো বাকি। এগুলো মানে একবার মানে ময়লা হলে এগুলো খুলে আবার ওয়াশ করে আবার জোড়া লাগানো এতটা যে মানে পরিশ্রম, আর মানে বিরক্তর কাজ, মানে কি বলবো। তারপরেই তো আমি এদিকে একটু ভিডিও করছিলাম, আর আমার ছোট সোনামণিটা সবগুলো ঝুড়ি নিয়ে ঘরের মধ্যে রাখছিল। এই যতগুলো ঝুড়ি দেখছেন সবগুলোই কিন্তু ও নিয়ে আমাকে ঘরের মধ্যে দিয়েছে। তারপর আমি একটা করে টুকটুক করে মানে কি জোড়া লাগিয়ে নিয়েছিলাম আর কি। এগুলো যদিও আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, মানে ময়লা হয়ে গিয়েছিল তো এই জন্যই আর কি। আর এমনিতে এগুলো অনেক দিন এভাবে পড়েছিল, মানে কোনোভাবে মানে কাজটা মানে হাতেই নিতে ইচ্ছে করতেছে না, এমন একটা অবস্থা। তারপর ফাইনালি মানে আজকে মানে সবগুলো একদম মানে ধুয়ে টুয়ে ওয়াশ করে 2 দিনের মাথায় গিয়ে জোড়া টোড়া লাগাইলাম। তারপর কোথায় রাখবো, মানে কোথায় এগুলা ঘরের কোথায় রাখলে ভালো লাগবে, মানে দিশকুল পাচ্ছি না, কতক্ষণ এদিকে রাখতেছি কতক্ষণ ওদিকে রাখতেছি, মানে অবস্থা একদমই খারাপ। মানে আমার মাথায় ক্যাপচারই করতেছে না যে এটা কোথায় রাখি। তারপর যাই হোক রেখে দিয়েছিলাম এক জায়গায়, বলছে এখন তো জামা কাপড় বা কোনো জিনিসপত্র রাখবো না। তারপর এভাবেই রেখে দিয়েছি। তারপর একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, পুরোটা ঘর আমি ক্লিন করেছি, মানে ঘর একদম ঝাড়ু দিয়ে মুছে টুছে মানে একদম মানে ক্লিন টু ক্লিন। কারণ আমার একদম ঘরটা ক্লিন না থাকলে একদমই ভালো লাগে না, ঘরের মধ্যে অস্বস্তি লাগে। তারপর ওই যে একটা ব্লাউজ ছিল ওটা কমপ্লিট করেছি। এদিকে বোতাম ঘর আর বোতামটা সেলাই করা বাকি ছিল, ওগুলো সেলাই করেছিলাম। আর ওই সেলফটা মোটামুটি ওখানে আপাতত রেখে দিয়েছি, পরবর্তীতে আবার সরিয়ে নিয়েছি আমি। আর নীল যেটা ছিল সেটা রান্নাঘরে বসিয়েছি, সেটা দেখানো হয়নি। তারপরে তো রাতের জন্য আমি খাবার রেডি করতে চলে এসেছি। মাছ নিয়ে এসেছিলো, এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছিলাম, আর এদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আমার এই দুধের পাতাটা একটু পুড়ে গিয়েছিল আর কি। তারপরে তো এখানেই রাতের খাবার দাবার খেয়ে রান্নাবান্না করে ঘুমিয়ে পড়েছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন। টাটা।